তো হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার নতুন একটা ভিডিওতে। তো চলো, আজকে আমি গাছে জল দিতে এসেছি। তো চলো দিয়ে দিই। রয়েছে পাইপ, চলো পাইপটাকে ফিটিং করতে হবে এখানে। তো চলো পাইপের মুখটা আগে ভালো করে লাগিয়ে দিই। হয়ে গেছে, এখানে জড়িয়ে গেছে অনেক, বাপরে। চলো খুলে দিলাম। বাগানের অবস্থাটা দেখতেই পাচ্ছ, অনেক পাতা পড়ে আছে। তো আগে এই পাতাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর আমার এই গাছগুলোতে জল দিতে হবে। অনেক জল, গোড়া পুরো শুকিয়ে গেছে গাছগুলোর। তো চলো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটা পরিষ্কার মনে হচ্ছে। চলো তাহলে এবার জলটা ছাড়া যাক। তো এখানে যা পাতা হয় আমি সব সময় এই গাছের গোড়াতে দিয়ে দিই, এই কাঁঠাল গাছ আর ওইদিকে কাঁঠাল গাছ। তো এর পাতাগুলো, শুকনো পাতাগুলো এরকম দিয়ে গাছের গোড়ায় দিয়ে, তো উপরে দিয়ে জল দিয়ে দিলে তো সেটা পাতাগুলো পচে সার হয়ে যায়। তো এটা খুব একটা ভালো পদ্ধতি, যাকে বলে বিনা পয়সায় সার যাকে বলে। তো চলো খুলে দিচ্ছি কল। তো চলো জল দিয়ে দিই এবার গাছগুলোতে। তো চলো বন্ধুরা দিয়ে দিই জল, এবার দেখতে থাকো। আগে জলের প্রেশার তো ভালো নেই। চলো এরকম উপর দিয়ে পাতাগুলো ভিজিয়ে দিলে তো এগুলোই পচে সার হয়ে যাবে এখানে গাছের গোড়াতে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পাতাগুলো যেন সবসময় ভিজে থাকে, কেন শুকিয়ে গেলে এগুলো সার হওয়ার জন্য টাইম লাগবে। ভিজে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এটা ভিজে দিয়েছি, এবার বাকি গাছগুলোতে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে লেবু গাছ। তো লেবু গাছে এই টাইমে ফল আসে না, এটা এখনও ফল আসতে প্রায় 2 মাস বাকি আছে। ভালোই বড় হয়ে গেছে। এটা 1 বছরের গাছ, বিনা সার তেল ছাড়া এখানে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো দেওয়া হয়ে গেছে, এদিকেও আর এদিকেও। তো চলো এবার জলের পাইপটাকে এই গাছের গোড়াতে রেখে দিয়ে চলে যাবো জলে। এখানটাতে এখন রেখে দিচ্ছি, এটা পড়তে থাকুক। তো চলো দেখো পুরো জল দেওয়া কমপ্লিট সব। তো আজকে এখানে আসার সময়তে মা এসেছিল কাপড় মেলতে, তো আমাকে 4টে কলা দিয়ে গেল। তো চলো ওদিকে জল পড়তে থাকুক আর আমি এদিকে কলাগুলো খেতে থাকি। তো চলো দেখা হবে। তো বন্ধুরা চলো, কলা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই খোসাগুলোকে একটা গাছের গোড়াতে দিয়ে দিলে পচে যাবে সেটা, এইখানেই আবার ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো চলো পাইপটাকে তুলে নিই। এবার বন্ধ করে দিয়ে হাত মুখটা ধুয়ে এবার বাড়ির দিকে যাব। চলো আবার দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, তো বাড়ি যাওয়া এখন ক্যান্সেল। মা এসেছিলো এক্ষুনি, তো মা বলে গেল এদিকে
দেখাচ্ছি তোমাদের। এদিকের যে এই লাইটটা জ্বলে, তো এর সাথে যে ইলেকট্রিকের তারটা এসছে পাইপ দিয়ে, তো সেটার সাপোর্টে একটা লোহার তার ছিল, এই লোহার তারটা ছিঁড়ে গেছে। এটা ওইখান থেকে বাঁধা ছিল, তো এখানে বাঁশ গাছ পড়েছিল, তো সেটা ছিঁড়ে গেছে। তো চলো এটাকে এবার ঠিক করতে হবে। তো এই দড়িটা আমাকে দিয়ে গেল, আর বললো তাড়াতাড়ি উপরে উঠে বেঁধে দে। তো এখানে যাওয়ার জন্য আগে আমাকে এই দরজা সানসেটের উপর উঠে তারপরে ওই কোণে গিয়ে বাঁধতে হবে দড়িটা। তো চলো শুরু করে দিই। তো চলো বন্ধুরা, উঠে পড়ি উপরে। চলো এসে গেছি উপরে, আমি দেখতেই পাচ্ছ। চলো উপরে এসে গেছি, উপর থেকে দেখো কেমন লাগে, দেখাচ্ছি ভালো করে। তো আমার দাদাদের এই বাড়ি অনেক পুরনো বাড়ি, প্রায় 117 বছর বয়স হয়ে গেছে এই বাড়িটার। পুকুরটাও দেখতে পাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট বেঁধে ফেলি এটাকে। তো বন্ধুরা বাঁধা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারটা এখান থেকে ভেঙে গেছিলো, তো এতটা এসছে তারটা, বাকিটা দড়ি দিয়ে পেঁচিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। তো এখন ঠিক আছে। তো চলো ঝটপট নেমে পড়ি এখান থেকে। তো চলো বন্ধুরা, হাত পা ধুয়ে নিয়েছি, এবার যাই বাড়ির দিকে, কেন দুপুরে অনেক হয়েছে, তো খিদেও অনেক পেয়েছে। তো চলো গিয়ে খাওয়া হবে, ঠিক আছে।